এজন্য মুসলমান আমাদেরকে মনে রাখতে হবে, ঈমান আমার কাছে সবচেয়ে দামি। কোনোদিন আবদার করিনি, আবেদন করিনি, প্রস্তাব করিনি। আবেদন ছাড়া, আবদার ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন। এজন্য আমাদেরকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল আর অবিচল থাকা লাগবে। ফিতনা আর ফাসাদ চতুর্দিকে হচ্ছে, ঈমান ধ্বংসাত্মক ফিতনা। আমাকে, আপনাকে, আমাদেরকে এই ধ্বংস থেকে বাঁচা লাগবে। ঈমানের উপর, আমলের উপর, তাকওয়ার উপর আমাদেরকে থাকা লাগবে। যে যত বড় ঈমানদার, তার ঈমানি পরীক্ষাও কিন্তু তত বড়, এটা মনে রাখতে হবে। জুলুম, নির্যাতন, অত্যাচার কিন্তু ঈমানদারদের উপর এসেছিল, আমাদের উপরও আসতে পারে, তবে ঈমান থেকে দূরে সরা যাবে না। কি পরিমাণ জুলুম, নির্যাতন আর অত্যাচার ঈমানদারদের উপর হয়েছে, একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী ছিলেন। হযরতে উমর একদিন হযরতে খাব্বাবকে বললেন, ও খাব্বাব, আপনার উপর যে জুলুম, নির্যাতন, অত্যাচার করা হয়েছে ঈমান আনার কারণে, তার দুই একটা ঘটনা আপনি আমাদেরকে শোনান। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া আমিরুল মুমিনিন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি খাব্বাবের উপর যেই পরিমাণ জুলুম, নির্যাতন আর অত্যাচার করা হয়েছে, আমি খাব্বাব এগুলো বর্ণনা করতে পারি না, আমার মুখ দিয়ে এগুলো বের হয় না। আপনি আমার শরীরটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন। হযরতে খাব্বাব নিজের শরীর থেকে তিনি চাদরটা সরিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর সরানোর পরে শরীরের দৃশ্য দেখে বসা থেকে তিনি আশ্চর্য হয়ে দাঁড়িয়ে গেলেন। ও খাব্বাব, আপনার পিঠের মধ্যে বড় বড় ছিদ্র আর গর্ত দেখা যায়, এগুলো কিসের ছিদ্র আর গর্ত? আপনার কি বড় ধরনের কোনো রোগ হয়েছিল, বসন্ত হয়েছিল? হযরতে খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, না, কোনো রোগ, কোনো বসন্ত হয়নি। ঈমান আনার কারণে কাফের মুশরিকরা আমার উপর যে জুলুম, নির্যাতন করেছে, পিঠের গর্ত আর ছিদ্রগুলো হলো তার বাস্তব প্রমাণ। হযরতে ওমর বলেন, একটু বিস্তারিত বলেন, আমরা শুনি, আমাদের ঈমানকে এটা শুনে তাজা করি। সাহাবায়ে কেরামের ঈমান দীপ্ত ঘটনা শুনলে মুসলমানের ঈমান যিনি বাড়িয়ে দেন, তিনি কে? দুঃখজনক হলেও সত্য কথা, এটা সাহাবায়ে কেরামের ঈমান দীপ্ত ঘটনা আমরা আজকে শুনতে চাই না। আমাদের যুবক ভাইয়েরা নায়কের জীবনী পড়ে, নায়িকাদের জীবনী পড়ে, গায়কের জীবনী পড়ে, গায়িকাদের জীবনী পড়ে, খেলোয়াড়দেরকে নিয়ে থাকে, ঠিক কিনা বলেন? এই কারণে জীবনে অশান্তির কোনো শেষ নেই। রসুলের জীবনী পড়েন, সিরাত পড়েন, সাহাবায়ে কেরামের জীবনী পড়েন, জীবন যিনি সুন্দর করবেন তিনি কে? হযরতে উমর বললেন, আপনি বলেন বলেন। হযরতে খাব্বাব এবার বললেন, আমি ঈমান আনার কারণে কাফের মুশরিকরা আমাকে মারধর করেছে, রক্তাক্ত করে মরুভূমির বালির উপর শুয়ে রেখেছে। উত্তপ্ত বালির উপর আমাকে শুয়ে রাখার পরেও আমি যখন ঈমান ছাড়ি না, মক্কার কাফেররা, মুশরিকরা, তারা জ্বলন্ত কয়লা প্রজ্বলিত করেছে। ওগো ওমর, জ্বলন্ত কয়লা প্রজ্বলিত করে আমি খাব্বাবের কোমরের মধ্যে শিকল দিয়ে তারা বেঁধে ফেলেছে। আমাকে শিকল দিয়ে বেঁধে জ্বলন্ত কয়লার উপর শুইয়ে দিয়েছে। আমার কোমরে বাঁধা শিকল দিয়ে তারা জ্বলন্ত কয়লার উপর টানাটানি আমাকে নিয়ে করেছে। জ্বলন্ত কয়লার উপর একবার এদিক থেকে টেনে ওদিকে নিয়েছে, ওই দিক থেকে টেনে আবার এদিকে এনেছে। জ্বলন্ত কয়লার উপর রেখে টানাটানি করার কারণে আমার শরীরের চামড়াগুলো, গোশতগুলো, চবড়িগুলো খসে খসে পড়ে জ্বলন্ত কয়লার আগুন নিবেছে। আল্লাহর কসম ওমর, আমি খাব্বাব একবারের জন্য আমার আল্লাহকে ভুলিনি, ঈমান থেকে সরে যাইনি। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলার পরে হযরতে ওমরের চোখের মধ্যে পানি। সাহাবায়ে কেরাম যিনারা ঘটনা শুনতেছিলেন, তাদের চোখ থেকে পানি ঝরে। এবার চোখের পানি মুছে হযরতে ওমর বললেন, এই যে পিঠের মধ্যে বড় বড় গর্তগুলো, ছিদ্রগুলো, এগুলো কিভাবে হলো তাহলে? হযরতে খাব্বাব বলেন, আমাকে এতটুকু করে ওরা ক্ষান্ত হয়নি, আবার জ্বলন্ত কয়লা প্রজ্বলিত করে আমাকে শুইয়েছে। বুকের উপর বড় একটা পাথর রেখেছে, আমার পিঠের নিচে হলো জ্বলন্ত কয়লা, আর বুকের উপর হলো বড় পাথর। বড় পাথরের উপর তারা জুড়ে আমাকে চাপ দিয়েছে।
পিঠের নিচের জ্বলন্ত কয়লাগুলো আমার পিঠের ভিতরে ঢুকে গিয়েছে। ওই যে জ্বলন্ত কয়লা আমার পিঠের ভিতরে ঢুকে গিয়েছিল, আজও পর্যন্ত গোশত আর চবড়ি যে আমার খসে পড়েছিল, সেই ছিদ্র জায়গা এখনো গোশত দিয়ে ভরাট হয়নি। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর বর্ণনা, নবীজির কাছে এসে বলেছিলেন, আলা তাস্তানসুরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সাহায্য চান না? আল্লাহর কাছে একটু দোয়া করেন না? আর তো সহ্য হয় না। নবীজি বলেছিলেন, ও খাব্বাব, অধৈর্য হইও না, অধৈর্য হইও না, ধৈর্য ধারণ করো, ইমানের উপর অটল থাকো, ইমানের উপর অবিচল থাকো। ইমান নিয়ে যারা মরবে, মৃত্যুর সাথে সাথে জান্নাত যা তাদেরকে যিনি দান করবেন তিনি কে? বুখারীর সরা উমদাতুল কারি লিশরহি সহিহুল বুখারীর মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেন, ঈমান আনার কারণে মক্কায় যেই পরিবারের উপর সবচেয়ে বেশি জুলুম নির্যাতন হয়েছে, উমদাতুল কারি লিশরহি সহিহুল বুখারীর মধ্যে এসেছে, ওই পরিবারটা হলো হযরতে সুমাইয়ার পরিবার। আপনারা হয়তো জানেন, ইসলামে প্রথম যিনি শহীদ হয়েছেন কোনো পুরুষ না, ইসলামে প্রথম যিনি শহীদ হয়েছেন তিনি একজন মহিয়সী নারী, তিনি হলেন হযরতে সুমাইয়া। ওনার স্বামীর নাম ছিল হযরতে ইয়াসির। ঠিক আছে, ঠিক আছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর সবচেয়ে বেশি জুলুম নির্যাতন আর অত্যাচার করা হয়েছে। এক পর্যায়ে আবু জাহেল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে বর্ষা নিক্ষেপ করে শহীদ করে দিয়েছে। ওনার স্বামীর নাম ছিল হযরতে ইয়াসির। হযরতে ইয়াসিরকেও কাফেররা জুলুম অত্যাচার নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। হযরতে ইয়াসির দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ওনার স্ত্রী হযরতে সুমাইয়াও চলে গেলেন। ওনাদের একমাত্র সন্তান যার নাম ছিল হযরতে আম্মার। মক্কার বড় বড় কাফেররা, লিডাররা এবার হযরতে আম্মারকে বলতেছে, ও আম্মার, তোমার মাকে আমরা শহীদ করে দিয়েছি, মেরে ফেলেছি, তোমার বাবাকেও আমরা মেরে ফেলেছি, এবার তুমি বলো কি করবে? ইমানের উপর থাকবে না ইমান ছেড়ে দিবে? হযরতে আম্মার নবীজির সাহাবী বলে, চোখের সামনে মাকে শহীদ হতে দেখেছি, মা ইমান ছাড়িনি, বাবাকে শহীদ হতে দেখেছি, বাবা ইমান ছাড়িনি, তাদের সন্তান হয়ে আমি কিভাবে ইমান ছাড়ি? আমিও শহীদ হতে রাজি, কিন্তু ইমান ছাড়তে রাজি না। বলেন আল্লাহু আকবার। ইমান কাকে বলে? ইমানের মূল্যবোধ কি আজকে আমরা জানি না, আজকে আমরা বুঝি না। ও মুসলমান, ইমানের মূল্যবোধ না বুঝার কারণে আজকে মুসলমান চাকরির কারণে ইমান ছেড়ে দেয়, ঠিক কিনা বলে? ইমানের মূল্যবোধ না বুঝার কারণে আজকে মুসলমান ব্যবসার কারণে ইমান ছেড়ে দেয়। ইমানের মূল্যবোধ না বুঝার কারণে কিছু মানুষ দলের কারণে, নেতার কারণে, মার্কার কারণে ইমান ছেড়ে দেয়। ইমানের মূল্যবোধ না বুঝার কারণে কিছু মানুষ নিজের জীবনের মায়ার কারণে তারা ইমান ছেড়ে দেয়। ইমানের মূল্যবোধ যে ইমানদার বুঝবে, তারা জীবন দিবে, ব্যবসা ছাড়বে, চাকরি ছাড়বে, জীবন দিবে, কিন্তু ইমান দিবে না। মক্কার কাফেররা হযরতে আম্মারের এই কথা শুনে হযরতে আম্মারের শরীরের মধ্যে আগুন লাগিয়ে দিল। উমদাতুল কারি লিশরহি সহিহুল বুখারীর মধ্যে এসেছে, হযরতে আম্মারের শরীরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কোন কাফের আবু জাহেলের বড় বড় লিডারদের ভয়ে কাছে আসে না, মুসলমানরাও কাছে আসে না। হযরতে আম্মারের শরীরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। নবীজির কাছে যখন সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী আম্মারের গায়ের মধ্যে কাফেররা আগুন লাগিয়ে দিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়ে আসলেন। নবীজি এসে দেখতে পেলেন আম্মারের শরীরের মধ্যে আগুন জ্বলতেছে। এবার শুনেন আমার আপনার নবীর মুজিজা, এবার শুনেন আমার আপনার নবীর ক্ষমতার পাওয়ার কি জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আম্মারের গায়ের মধ্যে লেগে থাকা আগুন নিবানোর জন্য
কোনো পানির ব্যবহার করেননি, কোনো বালির ব্যবহার করেননি। দূর থেকে আগুনকে লক্ষ্য করে একটা ভাষণ দিয়েছেন। নবীজির ভাষণে আগুন যিনি নিভিয়ে দিয়েছেন তিনি কে? নবীজি কোনো পানির সাহায্য নেননি, কোনো বালির সাহায্য নেননি। আল্লাহর নবী দূর থেকে শুধু বলেছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতি আলা আবি ইব্রাহিম। আগুনকে লক্ষ্য করে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আগুন, আমার আম্মারের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, যেমন আমার বাবা ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে গিয়েছিলে। তো ইমানদাররা তাদের ইমানের জন্য কত কষ্ট স্বীকার করেছে, ইমানদাররা তারপরও তাদের ইমান ছাড়েনি। মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, তাকরার সহ ৭৭০৩ নম্বর হাদিস। ইমানদারদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করছে, তারপরও তারা ইমান থেকে দূরে সরে যায়নি। আল্লাহু আকবার বলেন। কোন গল্প গুজব কিচ্ছা কাহিনী না, মুসলিম শরীফের হাদিস। শুধুমাত্র এটা হাদিস নয়, কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে চারটা কসম করে এদিকে ইঙ্গিত করেছেন। আল্লাহ তাআলা প্রথম কসম করেছেন ওয়াস সামাঈ যাতিল বুরুজ। দ্বিতীয় নাম্বার আল্লাহ কসম করেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ। তৃতীয় নাম্বার আল্লাহ কসম করেছেন ওয়া শাহিদ। 4 নাম্বার আল্লাহ কসম করেছেন ওয়া মাশহুদ। চারটা কসম করে আল্লাহ তাআলা এই ঘটনার দিকে ইঙ্গিত দিয়েছেন। ঘটনাটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আরো শত শত বছর আগের ঘটনা। ইয়ামান শহরের মধ্যে এক জালেম বাদশা ছিল, নিজেও খ্রিস্টান ছিল, ওই রাষ্ট্রটাও ছিল খ্রিস্টানদের রাষ্ট্র। জালেম বাদশা এক পর্যায়ে মানুষের উপর জুলুম করে করে নিজেকে খোদা বলে স্বীকার করেছিল। বলেন নাউযুবিল্লাহ। ইয়ামান শহরের জালেম বাদশা নিজেকে খোদা বলে স্বীকার করছে, মানুষকে বলছে আমি ছাড়া কোনো খোদা নাই, আমাকেই মানতে হবে। যে আমি ব্যতীত অন্য কাউকে বলবে রব, তার কল্লা উড়িয়ে দেওয়া হবে। ওই বাদশার দরবারে এক মন্ত্রী ছিল। মন্ত্রী সে জাদুবিদ্যায় পারদর্শী ছিল। জাদুবিদ্যায় পারদর্শী মন্ত্রী এবার বাদশাকে বলল, বাদশা মহোদয়, আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, জানি না কবে আমি মরে যাই। যদি একজন যুবক ছেলে আমাকে দিতেন তাহলে আমি জাদুবিদ্যা তাকে শিখিয়ে যেতাম, আমার মৃত্যুর পরে আপনার জন্য এই কাজগুলো সে করত। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, বাদশা প্রস্তাবটাকে বড়ই উত্তম প্রস্তাব মনে করে ইয়ামান শহরের মধ্যে খোঁজাখুঁজি করে সবচেয়ে চালাক, সবচেয়ে বুদ্ধিমান একজন যুবককে ঠিক করলো। তাফসীরের মধ্যে এসেছে, মুহাদ্দিসিনে কেরামগণ উল্লেখ করেছেন, ওই যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন তামির। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আমি পেয়েছি এবং হাদিসে মুহাদ্দিসিনে কেরামগণ উল্লেখ করেছেন, ওই যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন তামির। বাদশা আব্দুল্লাহ বিন তামিরকে বলতেছে, আব্দুল্লাহ, প্রতিদিন জাদুকরের বাড়িতে যায় জাদু শিখবা, তার মৃত্যুর পরে তার পদ, তার দায়িত্ব তোমাকে দেওয়া হবে। হযরতে আব্দুল্লাহ বিন তামির নওজোয়ান যুবক, রাস্তা দিয়ে যখন যায় জাদুকরের বাড়িতে আবার আসে, আব্দুল্লাহ তাকিয়ে দেখে তৎকালীন সত্য ধর্ম ছিল যেই ধর্ম, ওই ধর্মের একজন আলেম, একজন আল্লাহর বান্দা গাছের নিচে বসে বসে কয়েকজন মানুষকে আল্লাহর পরিচয়ে পরিচিত করা। আব্দুল্লাহ বিন তামিরের কাছে দৃশ্যটা বড় ভালো লেগেছে। আলেমের মজলিসের মধ্যে আব্দুল্লাহ একদিন বসেছে, আলেম মানুষকে পরিচয় করিয়ে দিচ্ছে, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, মানুষ মানুষের রব হতে পারে না, আমার আপনার আমাদের সকলের রব, আসমান জমিনের সব কিছুর রব, জুড়ে বলেন তিনি কে? আলেমের কথাটা আব্দুল্লাহ বিন তামিরের কাছে ভালো লেগেছে। আসলেই তো আমরা বাদশাকে রব বলে স্বীকার করেছি, বাদশা তো রব হতে পারে না, আমাদের রব কোনো মানুষ হতে পারে না, আমাদের রব যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, পরিচালনা যিনি করেন, তিনি আমাদের রব।
এক পর্যায়ে আব্দুল্লাহ বিন তামের আলেমের কাছে এসে বলতেছে, হুজুর আমার এই ধর্ম আমার ভালো লাগে না, বাদশাকে আমি রব বলে স্বীকার করে নিয়েছি, আমি বুঝতে পেরেছি বাদশা রব না, আপনি আপনার সত্য ধর্মে আমাকে মুসলমান বানিয়ে দেন। আলেম আব্দুল্লাহ বিন তামেরকে মুসলমান বানিয়ে দিল, কালিমা পড়িয়ে ঈমান পড়িয়ে দিল। এবার আলেম বলল, আব্দুল্লাহ তুমি ঈমান এনেছো, এখন আল্লাহর পক্ষ থেকে তোমার উপর ঈমানি পরীক্ষা আসতে পারে। তবে আব্দুল্লাহ যদি আল্লাহর পক্ষ থেকে ঈমানি পরীক্ষা আসে, আমি যে তোমাকে মুসলমান বানিয়েছি, ঈমানদার বানিয়েছি, এটা তুমি কারো কাছে বলিও না। কেননা সময়টা ছিল রাষ্ট্রীয় সময়, সময়টা ছিল জালেমের সময়। সে যদি জানতে পারে বাদশা, তাহলে যে তাকে ঈমানের দাওয়াত দিয়েছে তাকেই সে হত্যা করবে। আব্দুল্লাহ বিন তামের মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই বিষয়টা সে গোপন রেখেছে। হঠাৎ করে রাস্তা দিয়ে একদিন যায়, হাদিসের মধ্যে আসছে বিদাব্বাতিন আযীমাতিন, রাস্তার পাশেই একটা বড় প্রাণী বসা ছিল। আব্দুল্লাহ বিন তামের তার ঈমানকে আরো পাকা করার জন্য বড় প্রাণীটার কাছে গেল। প্রাণীর ভয়ে পুরো এলাকার মানুষ যার যার ঘরে নিয়ে আশ্রয় নিয়েছে, ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। আব্দুল্লাহ বিন তামের প্রাণীটার কাছে গিয়ে বলে, তুমিও মাখলুক আমিও মাখলুক, মাখলুক মাখলুককে ভয় করবে না, মাখলুক ভয় করবে তার খালেক আল্লাহকে। ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ বিন তামের ছোট্ট একটা পাথরের কণা হাতে নিল। হাদিসের মধ্যে আসছে ছোট্ট একটা পাথরের কণা হাতে নিয়ে আব্দুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাগিবি আহাব্বা ইলাইকা মিন আমরিস সাহিরি ফাকতুলহু হাযিহি দাব্বা। ওগো আল্লাহ, যদি আপনার আমি যে ধর্মে ইসলাম ধর্ম গ্রহণ করেছি ধর্মটা যদি সত্য হয়, আলেমের ধর্ম যদি সত্য হয়, জাদুকরের ধর্ম আর বাদশার ধর্ম যদি মিথ্যা হয়, পাথরের আঘাতে আপনি প্রাণীটাকে মেরে ফেলেন। এই কথা বলে পাথর নিক্ষেপ করার সাথে সাথে ছোট্ট পাথরের আঘাতে প্রাণীটাকে যিনি হত্যা করে দিলেন তিনি কে? হযরতে আব্দুল্লাহর ঈমান এখন আরো পাকাপোক্ত হয়ে গেল। তিনি বুঝে নিলেন বাদশা রব না, জাদুকর যে ধর্মে আছে সেই ধর্ম সত্য না, আলেম যেই ধর্মের দাওয়াত দিয়েছে, যেই ধর্মে আমি মুসলমান হয়েছি ওই ধর্মই সত্য, আমাদের রব হলেন আল্লাহ। ঈমান বেড়ে গেছে পুরা এলাকায়। জ্বরে বকমরে ফকিরের কেরামতি বারে একটা কথা আছে না, পুরা এলাকায় প্রচার হয়ে গেছে, আব্দুল্লাহ তো মস্ত বড় জাদুকর হয়ে গেছে, ছোট্ট পাথরের আঘাতে এত বড় প্রাণীটাকে মেরে ফেলেছে। প্রচার হয়েছে এটা, কিন্তু ঘটনা কি এটা? শহরের বিভিন্ন দূর দূরান্ত থেকে রোগে আক্রান্ত ব্যক্তিরা আব্দুল্লাহর কাছে এবার হাদিয়া তোহফা নিয়ে চলে আসলো। হাদিসের মধ্যে আসছে কুষ্ঠরোগীরা হাদিয়া নিয়ে আসে, জন্মান্ধরা হাদিয়া নিয়ে আসে, বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা হাদিয়া নিয়ে এসে বলে, আব্দুল্লাহ তুমি তো অনেক বড় জাদুকর, তুমি আমাদেরকে ভালো করে দাও। হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ বলে, লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ। হযরতে আব্দুল্লাহ রোগে আক্রান্ত ব্যক্তিদেরকে বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো, আমি আব্দুল্লাহ কাউকে ভালো করতে পারি না, একমাত্র ভালো করেন কে? এবার রোগে আক্রান্ত ব্যক্তিরা তারা বলে, আল্লাহ আবার কে? তারা তো সবাই বাদশাকে রব বলে বিশ্বাস করে নিয়েছে। এবার আব্দুল্লাহ রোগে আক্রান্ত ব্যক্তিদেরকে দাওয়াত দেয়, আল্লাহ হলেন তিনি যিনি আমার আপনার তোমাদের রব, সবার রব। যদি আল্লাহর প্রতি ঈমান আনো তাহলে আমি দোয়া করব আল্লাহ তোমাদেরকে ভালো করে দিবে। রোগে আক্রান্ত ব্যক্তিরা আল্লাহর প্রতি ঈমান আনে। হযরতে আব্দুল্লাহ কুষ্ঠরোগীর শরীরে হাত বুলিয়ে আল্লাহর কাছে দোয়া করে কুষ্ঠরোগী ভালো হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ জন্মান্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত বুলিয়ে দোয়া করে আল্লাহ তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দেয়। এবার বলেন ইমানদারের সংখ্যা দিনকে দিন বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। বিভিন্ন রাজ্যের জায়গা থেকে, বিভিন্ন দূর দূরান্ত থেকে রোগে আক্রান্ত ব্যক্তিরা একের পর এক আসতেছে। এই সংবাদ প্রচার হতে 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 বাদশার দরবারে এক মন্ত্রী ছিল, মন্ত্রী নিজেও অন্ধ ছিল। তার কানে গেছে যে আমাদের রাজ্যে আব্দুল্লাহ নামক এক ছেলে, মানুষ গেলে সে তাদেরকে ভালো করে দেয়, জন্মান্ধদেরকে ভালো করে দেয়। মন্ত্রী এবার হাদিয়া তার কি কম হইব না বেশি? মন্ত্রী তার ইনকামও বেশি, তার হাদিয়াও তো বেশি। অনেক হাদিয়া তোহফা নিয়ে আমি হাদিসের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি, কোনো ঠাকুরমার ঝুলি না।
ইমানদারের ইমান দীপ্ত ঘটনা হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। মন্ত্রী অনেক হাদিয়া তোহফা নিয়ে আব্দুল্লাহ বিন তামেরের কাছে চলে গেল। গিয়ে আব্দুল্লাহ বিন তামেরকে মন্ত্রী বলতেছে, আব্দুল্লাহ ভালো করে দাও, সুস্থ করে দাও, এই যে নাও হাদিয়া, আরো লাগলে আরো দিব। আব্দুল্লাহ এবার বলেন, লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। মন্ত্রীকে এবার আব্দুল্লাহ আল্লাহর পরিচয় দিচ্ছে, ও মন্ত্রী মহোদয়, আমি আব্দুল্লাহ কাউকে ভালো করি না, সুস্থ করি না, আমাকে আপনাকে আমাদেরকে যিনি রোগে আক্রান্ত হলে আমাদেরকে যিনি সুস্থ করেন তিনি কে? মন্ত্রী এবার আব্দুল্লাহকে বলে, ও আব্দুল্লাহ, রব বলে তো বাদশাকেই চিনি, বাদশাকেই জানি, আল্লাহ আবার কে? আব্দুল্লাহ বলে, রব রব না, বাদশা যে আমাদের রব বলে আমরা বিশ্বাস করেছি, এই রব আমাদের রব না, আমাদের রব হলেন যিনি সবার রব, সব কিছুর রব, আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এবার মন্ত্রী বলতেছে, বাদশাকে বাদ দিয়ে যদি আমরা আল্লাহর প্রতি ঈমান আনি তাহলে মন্ত্রী তো পর্দা নড়িয়ে দিবে। আব্দুল্লাহ বলে, আপনার ইচ্ছা, যদি ঈমান আনেন দৃষ্টি পাবেন, ঈমান না আনলে দৃষ্টি আপনি ফিরে পাবেন না। মন্ত্রী এবার চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে নিল, আব্দুল্লাহ জীবন যাবে যাক, তারপরেও তো আমি দুনিয়াটা একবার দেখতে পেলাম, এই মন্ত্রিত্ব দিয়ে আমার কি লাভ হবে? এখনো পর্যন্ত আমার শরীরের কালারটা আমি দেখতে পারলাম না, আমি জন্মান্ধ। আপনাদের প্রশ্ন থাকতে পারে, হুজুর অন্ধ মানুষ আবার মন্ত্রী হয় কিভাবে? সমাজে এমন কিছু মানুষ থাকে যাদের কোনো যোগ্যতা নাই, যোগ্যতা একটা, শয়তানি বুদ্ধি আছে। এই শয়তানি বুদ্ধির কারণে অনেক বড় বড় শয়তানরা এমপি আর মন্ত্রীর পদ পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন আমাদেরকে, বিগত সরকারের যে উবাইদুল কাদের, যাকে আমরা কাউয়া কয়েছিনি, কাউয়া কাদের, এর কি যোগ্যতা আছে মন্ত্রী হওয়ার? একটা যোগ্যতার কথা বলেন তো। এই কাউয়া কাদেরের কি যোগ্যতা আছে মন্ত্রিত্বের? সে যেমন কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও শয়তানির কারণে, আলেম উলামাদের সাথে দুশ্মনী বিদ্বেষ থাকার কারণে, বাহির রাষ্ট্রে ভারতের সাথে সম্পর্ক থাকার কারণে মন্ত্রিত্ব পায়। ওই অন্ধ মন্ত্রীরও কোনো যোগ্যতার কারণে তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? এবার অন্ধ মন্ত্রী আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ আমি ঈমান এনে নিলাম, তুমি আমার জন্য দোয়া করো। হাদিসের মধ্যে আসছে, মন্ত্রী ঈমান আনার পরে আব্দুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলো, মন্ত্রীর চোখের মধ্যে হাত বুলিয়ে দিল, আল্লাহ মন্ত্রীর অন্ধত্ব দূর করে দিল। মন্ত্রীর ঈমান এবার বেড়ে গেছে। বাদশা তো আসলেই রব না, যদি রব হতো এতদিন তার অধীনে ছিলাম, সে তো পারতো আমার একটা চোখ হইলেও ফিরিয়ে দিতে, ঠিক কিনা বলেন? দুইটা না হোক, একটা হইলেও তো ফিরিয়ে দিতে পারতো। বোঝা গেল বাদশা রব নয়, আমার আপনার রব, সকলের রব একমাত্র কে? জুড়ে বলেন কে? বাদশা। মন্ত্রী এবার তার ঈমান বেড়ে গেছে, ঈমানি শক্তি তার বেড়ে গেছে। পরের দিন রাষ্ট্রে যায়, বাদশার দরবারে যায়, প্রতিদিন অন্ধের মতো যায়, মানুষ তারে বসায়া দেয়, সে বসে। এর পরের দিন আর সে অন্ধের মতো যায় না, চক্ষুষ্মান ব্যক্তির মতো যায়, নিজের চেয়ারে নিজে বসে আর পাও ঝোলায়। বাদশা এই দৃশ্য দেখে, বাদশা জালেম খ্রিস্টান বাদশা এবার বলতেছে, যে নিজেকে খোদা বলে স্বীকার করছে, মান রদ্দা আলাইকা বাসরক, হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস। এই মন্ত্রী, তোমার দৃষ্টিকে ফিরিয়ে দিয়েছে। মন্ত্রী বলে, রব্বি, আমার রব। বাদশা মনে করতেছে আমার কথাই কইতেছে। বাদশা এবার সবার সামনে কইতেছে, দেখছো আমি দৃষ্টি ফিরিয়ে দিছি। মন্ত্রী বলে, না আপনি না, আলাকা রব্বুন গৈরি, আমি ছাড়াও তোমার কি রব আছে? মন্ত্রী এবার বলে, তুমি রব না, তুমি জালেম, মানুষ মানুষের রব হতে পারে না, তুমি তো মানুষের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো। আমার রব, তোমার রব, সকলের রব হলেন আল্লাহ। আল্লাহু আকবার। বাদশার মাথা এখন নষ্ট হয়ে গিয়েছে। কি বলে মন্ত্রী, কি বলে? আমার অধীনস্থ মন্ত্রী, সে আল্লাহর পরিচয় কোথা থেকে পেল? এই মন্ত্রীকে বন্দী করো। সত্য কথা বলে, সত্য দাবি করলে জালেমদের কাছে সহ্য হয় না। জালেমরা সত্যের কারণে, সত্য বলার কারণে আলেমদেরকে বন্দী করে। হাদিসের মধ্যে আসছে, ফাআখাযাহু ফালাম ইয়াযাল ইউআদিবুহু,
জালেম দূর হয়েছে, মুগ্ধর রক্ত পড়েছে, জালেম দূর হয়েছে। শহীদ উসমান হাদির রক্ত পড়েছে, বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে, ঠিক কিনা বলেন? শহীদ উসমান হাদির রক্ত পড়েছে, বাংলার জমিনে ইনসাফ প্রতিষ্ঠা হবেই হবে। আব্দুল্লাহরা জীবন দিলে জীবন বৃথা যায় না। আল্লাহর বান্দারা ইমানের উপর অটল থেকে যদি কেউ জীবন দেয়, সেই জীবন জীবন দেওয়া নয়, এটা হলো শহীদি মরণ, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ বিন তামিরের মাথার মধ্যে তীরটা লেগে রক্তক্ষরণ হয়ে আব্দুল্লাহ শহীদ হয়ে গিয়েছে। তাতে কি হয়েছে? ইয়ামানবাসী হাজার হাজার এই দৃশ্য দেখতেছিল। সবাই যখন দেখলো আব্দুল্লাহকে পাহাড়ের চূড়ায় নিয়ে মারতে পারিনি, সমুদ্রের গভীরে নিয়ে আব্দুল্লাহকে মারতে পারিনি, আল্লাহর নামের বাক্য বলে তীর মেরে আব্দুল্লাহকে মেরেছে। সবাই এবার ইয়ামানবাসী যারা দৃশ্য দেখতেছিল তারা বলতে লাগলো, আমান্না বিরব্বিল গুলাম, আব্দুল্লাহর রবের প্রতি আমরাও ঈমান এনে নিলাম। মুসা আলাইহিস সালামের মুজিজা দেখে যেমন ফেরাউনের জাদুকররা, হাজার হাজার জাদুকররা আল্লাহর সেজদায় পড়ে ঈমান আনছে, আব্দুল্লাহর মৃত্যুর পরে ইয়ামানবাসীরা যারা এই দৃশ্য দেখেছে তারাও আল্লাহর প্রতি ঈমান আনছে যে না, বাদশাহ রব না, রব হলো আব্দুল্লাহর রব আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই হাদিস থেকে ইতিহাস শিক্ষা গ্রহণ করতে হবে আমাদেরকে। অমুসলিমরা যতই চাইবে মুসলমানদেরকে শেষ করে দিতে, মুসলমান শেষ হবে না, একজন মুসলমানকে শেষ করবে, একজন মুসলমানের রক্ত আল্লাহর জমিনে পড়বে, আল্লাহ হাজার আল্লাহর বান্দা তৈরি করে দিবে, ঠিক কিনা বলেন? এই দিন ইসলাম, এই কোরআন, এই হেফাজতের সবকিছুর দায়িত্ব কার? জুড়ে বলেন কার? এত সহজে অমুসলিমরা মনে করে এই ইসলাম নামক আলো, এটা হয়তো কুপির আলো, এটা হয়তো মোমের আলো, এটা হয়তো যে কোনো বাতির আলো ফু দিয়ে নিভিয়ে দিতে পারবে। এত সহজ না। যারা ইসলাম নামক বাতিকে নিবানোর চেষ্টা করবে তাদের মুখ, তাদের পুরা অস্তিত্ব জ্বলে যাবে, ঠিক কিনা বলে? আব্দুল্লাহ মারা গেছে, ইয়ামানের এখন হাজার হাজার আল্লাহর বান্দা তৈরি হয়ে গেছে। বাদশার মাথা কি এখন ঠান্ডা না গরম? হ্যাঁ বলেন বলেন। হাই হাই, আগে ছিল এক, এখন তো হয়েছে হাজার হাজার। এখন কি করবে বাদশা? হাদিসের মধ্যে আসছে রাস্তার মোড়ে মোড়ে গর্ত খনন করছে, আগুন জ্বালায়া বলতেছে ইমানদারদেরকে আগুনে ফালাও, যারা ইমান ছাড়বে তাদেরকে ছাড়বা, যারা ইমান ছাড়বে না, হাজার হোক লক্ষ হোক, সবগুলোকে আগুনে ফালাও। হাদিসের মধ্যে আসছে 20,000 ইমানদাররা জীবন দিয়েছে, কিন্তু তারা ইমান ছাড়েনি। আল্লাহু আকবার বলেন। এক মহিলার ঘটনা হাদিসের শেষ অংশে এসেছে। মহিলা আল্লাহর প্রতি ইমান আনছে, মহিলার কোলে 3 মাসের বাচ্চা। এই 3 মাসের বাচ্চা কোলে নিয়ে মহিলা এখন কি করবে? ইমান ছাড়লে মহিলাকে ছাড়া হবে, ইমান না ছাড়লে মহিলাকেও আগুনে লাফ দিতে হবে। মহিলা নিজের ব্যাপারে চিন্তা করে না, মহিলা নিজের কোলে থাকা 3 মাসের বাচ্চাকে নিয়ে চিন্তা করে, আরে আমি মারা গেলে আমার মেয়েটার কি অবস্থা হবে, আর আমি যদি ইমান ছেড়ে দিয়ে মেয়ের চিন্তা করি তাহলে আমার অবস্থা কি হবে। হাদিসের মধ্যে আসছে মহিলা যখন আগুনের পাড়ে দাঁড়িয়ে এভাবে সংশয় সন্দেহের মধ্যে ছিল, কি করব আমি, কি করব? ছোট্ট বাচ্চার জবান যিনি খুলে দিয়েছেন যিনি কে? মহিলার কোলে থেকে ছোট্ট মেয়েটা মাকে বলতেছে, হাদিসের মধ্যে আসছে, ও মা, ইয়া উম্মা লা তাখাফি ওয়া লা তাহজানি, ও মা ভয় পাইস না, মা তুমি ভয় পেও না, মা তুমি চিন্তিত হইও না, মা তুমি ধৈর্য ধারণ করো, আগুনে লাফ দাও। এই আগুন আগুন নয়, ইমানের উপর অটল থেকে আগুনে লাফ দিতে পারলে আগুন জান্নাতের বাগান বানাবেন কে? তাহলে ইমান এটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া সবচেয়ে বড় নিয়ামত। জীবন দিতে রাজি, আমরা ইমান দিতে রাজি না। ইনশাল্লাহ ইমান আর আমল দুইটা জিনিস আমাদের জীবনের সম্বল। বলেন কয়টা জিনিস? বলেন জুড়ে, কয়টা জিনিস? ইমানের আলোচনা সংক্ষেপে 2-1 মিনিটে একটা আমল দিয়ে যাই, সংক্ষিপ্ত একটা আমল। আজ থেকে এই আমলটা সবাই করার চেষ্টা করব ইনশাল্লাহ। হাতটা তোলেন তো দেখে ইনশাল্লাহ। যুবক তরুণ ভাইরা সবাই উঠান, ভয় পায়েন না, একবারে সহজ একটা আমল। মহিলারা আছে না, মা বোনেরা আছে না? মা বোনদের সবার জন্য আমল। আজকের এখান থেকে এই যে এখনই মোনাজাত হবে, আমরা মাহফিল শেষ করে যখন বাড়িতে যাব, খাওয়া দাওয়া করে ঘুমানোর আগে বিছানায় মাথাটা লাগিয়ে 1 মিনিট সময় ব্যয় করে একটা আমল করব। আর এই আমলটা শুধু আজকের জন্য না, সারা জীবনের জন্য, আজ থেকে যতদিন বেঁচে থাকবো।
নবীজিকে প্রশ্ন করা হলো আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ওগো নবীজি সবচেয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠ কোন আমল? নবীজি বলেন মা দিমা আলাইহি ওয়া ইন কল্লা, যে আমল নিয়মিত করা হয় যদিও সেটা অল্প হয়। নিয়মিত করা হয় কিন্তু আমলটা কি? অল্প। প্রতিদিন আপনি দান করতেছেন অল্প অল্প, এটা আল্লাহর কাছে পছন্দের। প্রতিদিন নফল পড়তেছেন অল্প অল্প, আল্লাহর কাছে পছন্দের। প্রতিদিন তেলাওয়াত করতেছেন অল্প অল্প, আল্লাহর কাছে পছন্দের। প্রতিদিন জিকির করতেছেন অল্প অল্প, আল্লাহর কাছে পছন্দের। সারা বছর নামাজের কোনো খবর নাই, শবে বরাতের রাত্রে 150 রাকাত আর 200 রাকাত পড়ে লাইলেন, এটা আল্লাহর কাছে পছন্দের না। ঠিক কিনা বলেন? প্রতিদিন আপনি পড়েন, এটা আল্লাহর কাছে পছন্দের। এই জন্য নিয়মিত আমল প্রতিদিন অল্প হলেও এটা আল্লাহর কাছে পছন্দের। আপনাদের জন্য 1 মিনিটের একটা আমল, আজ থেকে প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে ঘুমাবো। কতবার? জোরে বলেন কতবার? এই যে হুজুর আছেন, হুজুররা আছেন, ওলামায়ে কেরাম আছেন, আপনি 3 বার পড়লে 1 মিনিটের বেশি সময় লাগবে না। 1 মিনিটও লাগবে না, 1 মিনিটও লাগবে না। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। কয়েক সেকেন্ড মাত্র লাগে, একবার সূরা ইখলাস তেলাওয়াত করলে লাভ কি হবে? নবীজি বলেন ইন্নাহা লাতাদিলু সুলুসাল কুরআন। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার তেলাওয়াত করলে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন কে? প্রত্যেক রাত্রিতে আপনার আমার আমলনামায় 1 খতম করে কোরআনের সওয়াব কম না বেশি? আর একটা নেকির জন্যই তো জাহান্নামে চলে যাব, একটা নেকিই তো কেউ কাউকে দিবে না। পুরা কোরআনের খতমের সওয়াব আমার আমলনামায় প্রত্যেক রাত্রিতে হচ্ছে। তাহলে জীবনে যদি আমি 1000 রাত পেয়ে যাই, 1000 খতম কোরআন, এবার চিন্তা করেন তাহলে কত শত রাত আমার জীবন থেকে চলে গেছে, কত হাজার রাত আমার জীবন থেকে চলে গেল। যা যাওয়ার তা তো গেছে, ভবিষ্যতে যাবে না। রাজি আছি ইনশাল্লাহ? যাদের সময় আছে, সুযোগ আছে, 3 বার পড়ার পরে পড়ব 10 বার। জুড়ে বলেন কতবার? নবীজি বলেন মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত। কুল হুয়াল্লাহু আহাদ প্রতিদিন যারা 10 বার পড়বে, আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দিবে। বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ ওয়া মান ক্বারাহা 20 মাররা, 20 বার যদি কেউ পড়ে, বানাল্লাহু লাহু কাসরাইনি ফিল জান্নাহ, 2টি জান্নাত তাদের জন্য। ওয়া মান ক্বারাহা 30 মাররা, 30 বার যদি কেউ প্রতিদিন পড়ে, নবীজি বলেন বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন ফিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য 3টা জান্নাতের প্রাসাদ বানিয়ে দিবে। 30 বার পড়ে দেখেন, সময় দেখে পড়বেন, ঘড়ি দেখে দেখে 30 বার পড়বেন, 10 মিনিটের বেশি সময় লাগবে না। তার মানে 24 ঘন্টার 10টা মিনিট সময় লাগিয়ে যদি প্রতিদিন 30 বার সূরা ইখলাস পড়তে পারি, আমার আপনার জন্য জান্নাতের 3টা প্রাসাদ বানাবেন কে? 10 মিনিটের বেশি সময় লাগবে না, চ্যালেঞ্জ করে দিলাম। পারবো ইনশাল্লাহ। যাদের আরো বেশি সময় আছে, হযরত ওমর নবীজির কাছে দাঁড়িয়ে বললেন ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ। হযরত উমরের মতো ব্যক্তি দাঁড়িয়ে আল্লাহর নবীকে বলেন যদি আমি আরো বেশি পড়ি আমার কি লাভ হবে? 40 বার যদি প্রতিদিন পড়ি, 50 বার যদি প্রতিদিন পড়ি, চিন্তা করে দেখেন আখিরাতের জন্য কত পাগল, আমলের জন্য কত পাগল। আমরা তো মসজিদে এসে শুধু সময় দেখি, দোকানে বসে ঘন্টা ঘন্টা সময় নষ্ট করে মসজিদে এসে 1 মিনিট অতিরিক্ত হলে ইমামের চাকরি খাওয়ার চেষ্টা করে। আছে কি নাই? চাষটলে কিন্তু বসে আসছে 3 ঘন্টা, মসজিদে আইসা 1 মিনিট একটু এদিকে হয়ে গেছে, কই হুজুর কই গেল? ফাজিল এরকম কয়েকটা আছে কিনা? 24 ঘন্টা সময়ের মধ্য থেকে 10টা মিনিট আপনি দেন সূরা ইখলাসের জন্য, আল্লাহ আমার আপনার জন্য 3টা জান্নাতের প্রাসাদ বানাবেন। হযরত উমর যখন বললেন যদি আমি আরো বেশি করি কি হবে, আল্লাহর নবী বললেন আল্লাহু আকসারু ওয়া আতয়াবু। উমর তুমি যত বেশি পড়বে, তোমার আল্লাহ তোমাকে তত প্রাসাদ বেশি দিবে। নবীজির একজন সাহাবীর মৃত্যুর পরে 70,000 ফেরেশতারা জানাজায় অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। কত হাজার। তাফসীর ইবনে কাসিরের মধ্যেও এসেছে, তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছে। নাম হলো ওই সাহাবীর মুআবিয়া বিন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। হয়তো নামটা আপনারা অনেকে পুরাতন নতুন শুনেছেন, উলামায়ে কেরাম জানেন।
মুআবিয়া বিন মুআবিয়ার জানাজায় ৭০,০০০ ফেরেশতা এসেছে। দিনের বেলার ঘটনা, হঠাৎ করে পুরা পৃথিবী অন্ধকার ছেয়ে গেছে। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, সূর্যগ্রহণ কি লেগে গেল কিনা, এত অন্ধকার কেন? আল্লাহর নবীকে এবার জিবরাইল বলতেছে, ৭০,০০০ ফেরেশতা আপনার সাহাবীর জানাজাতে অংশগ্রহণ করবে, আসতেছে তো সূর্যের আলোটা তাদের পাখার আড়ালে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ৭০,০০০ ফেরেশতা আসতেছে আমার সাহাবীর জানাজাতে অংশগ্রহণ করতে। কি আমল ছিল তার? ইউকসিরু সূরাতাল ইখলাস। জিবরাইল আমিন বলতেছে আপনার সাহাবী বেশি বেশি সূরা ইখলাসের আমল করত। ও ব্যবসায়ী ভাইরা, দোকানে আমার বেচা কিনা নেই, আমি বসে সূরা ইখলাস পড়ার সুযোগ আছে। চাকরিজীবী ভাইয়েরা, চাকরি করতেছি, আমি সূরা ইখলাস পড়ার সুযোগ আছে। মা বোনদেরকে বলে যাই, মা বোনেরা, সাংসারিক কাজ করতেছি, আমি করা অবস্থায় সূরা ইখলাস পড়ার সুযোগ আছে কি নাই? যুবক ভাইয়েরা রাস্তা দিয়ে হেঁটে যায়, কানে হেডফোন লাগিয়ে গান শুনে শুনে যায়। আজ থেকে গান শুনবেও না, গান বলবেও না, সূরা ইখলাস পড়বে। রাজি ইনশাল্লাহ? রাজি আছি ইনশাল্লাহ? আল্লাহ আমার আপনার পরিচিতি বাড়িয়ে দিবে। সূরা ইখলাসের 13টা 14টা ফজিলত আছে, বিস্তারিত আমার আলোচনা অনলাইনে 2 ঘন্টা 2.5 ঘন্টার আলোচনা আছে, আমি এদিকে আর গেলাম না। আল্লাহ আমাদেরকে ঈমান আর আমল নিয়ে থাকার তৌফিক দান করুক বলি আমিন। ঈমান ধ্বংসাত্মক কাজ থেকে আল্লাহ বাঁচার তৌফিক দান করুক বলি আমিন। গতকালকে এক দৃশ্য দেখলাম, আহারে কিভাবে আমাদের ঈমান নষ্ট করা হচ্ছে, যত দিন যাচ্ছে ঈমান ধ্বংসাত্মক কাজ যে হচ্ছে। গতকালকে এক দৃশ্য দেখলাম, মসজিদের নববীর মধ্যে এক ছেলে তার বাবা উমরা করতে গেছে, কোনো কথাই হয়তো বাবার সাথে রাগান্বিত হয়ে বাবার গলা টিপে ধরেছে। বলেন নাউজুবিল্লাহ। জায়গাটা হলো কোথায়? মসজিদে নববীতে। এটা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ছেলে তার বাবার গলার মধ্যে জুড়ে টিপ দিয়ে ধরেছে মসজিদে নববীতে। বাবা গেছে উমরা করার নিয়তে, কোনো কারণে হয়তো, যাই হোক, যতই রাগ হোক, যতই অভিমান হোক, বাবার গায়ে মার গায়ে কোনো সন্তান হাত দিতে পারে? কথা বলেন, পারে? আজকে দেখা যায় যত দিন যাচ্ছে তত ছেলে মেয়ের এই দিক দিয়ে বড় দুঃসাহস বাড়তেছে। 30 সালের ঘটনা মনে আছে হয়তো আপনাদের, ছেলে তার মা বাবাকে হত্যা করে ঘরে পুঁতে রেখেছিল। একের পর এক এরকম ঘটনা আমাদেরকে বড় ভবিষ্যতে আমাদের ভবিষ্যতে যে একটা অন্ধকার আছে সেটার বার্তা দিচ্ছে, ঠিক কিনা বলে? এজন্য আমি ইতিপূর্বে অনেক জায়গায় দাবি করেছি, সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে একটা আইন থাকা দরকার। যে কারণেই হোক না কেন, কোনো ছেলে কোনো মেয়ে তার মার গায়ে, তার বাবার গায়ে আঘাত করলে তার সর্বনিম্ন শাস্তি তার হাত কেটে ফেলা হবে, ঠিক কিনা বলে? এই শাস্তিতে আমরা সবাই একমত না ইনশাল্লাহ? কোনো দ্বিমত আছে কাহারও? হাত তুলেন নাকি ভাই? কোনো সমস্যা আছে নাকি? আমার মা, আমার বাবা, পৃথিবীতে আমার কাছে মা বাবার চেয়ে মহামূল্যবান সম্পদ আর কিছু আছে? বুঝেন না যুবক তরুণ ভাইয়েরা, বুঝেন না? বুঝবেন। আমি আতিকুর রহমান সিরাজি 1 মাস আগে বুঝতাম না। এই মাহফিল কমিটি যেই দিন আমাকে দাওয়াত দেওয়ার জন্য ভালুকা উথুরাতে গিয়েছিল আমার সাথে দেখা করার জন্য, গত মাসের 2 তারিখ, ডিসেম্বর মাসের 2 তারিখ, মাহফিল কমিটির অনেক ভাইয়েরা 5-6 জন আমাকে দাওয়াত দেওয়ার জন্য, দেখা করার জন্য গিয়েছিল বালুকা উথরাতে। এই যে এইভাবেই প্রায় বাজে রাত 12:30 বয়ান শেষ করে মোনাজাতে আমি আমার বাবার জন্য দোয়াও করেছি। বাবার জন্য আমি দোয়া করেছি। আমি বয়ানে বসার আগে আমি জেনেছি আমার বাবা একটু অসুস্থ, আমি বাবার সুস্থতার জন্য বসে মোনাজাতে দোয়াও করেছি। ওনারা তো ছিল, আল্লাহর কসম, জিজ্ঞাসা করে মোনাজাতে, আমি মোনাজাতটা শেষ করতে দেরি, পিছনে আমার এক ভাগিনা দাঁড়িয়েছিল, আমাকে সাথে সাথে বলতেছে, মামা নানা আর দুনিয়াতে নেই। যেই মোনাজাতে শ্রোতাদেরকে নিয়ে বাবার জন্য দোয়া করলাম, ওই মোনাজাতের পরে আবার বাবার জন্য জান্নাতের দোয়া করলাম। বয়ানে বয়ানে বলতাম, মা হারানোর কষ্ট, বাবা হারানোর কষ্ট সন্তান যে হারায় সে জানে। আল্লাহর কসম, আগে আমি আতিকুর রহমান সিরাজি অনুভব করতাম না। আজকে 1 মাস 2 দিন হয়ে গেল এটা আমি অনুভব করতেছি। এই পর্যন্ত বয়সে কোনো মৃত্যু ব্যক্তিকে, মাইয়েতকে আমি গোসল দেইনি, আমার বাবাকে আমি নিজের হাতে গোসল দিয়েছি। কোনো মাইয়েতকে আমি কাফন পরাই নাই, আমার ভয় লাগতো। আমার এহরামের কাপড়গুলো কেটে কেটে আমার বাবার গায়ের মধ্যে আমি পরিয়েছি। বাবার লাশটা আমার কাঁধে আমি বহন করে দেখেছি যে বাবার লাশ সন্তানের কাঁধে কত ভারী বোঝা। বাবার লাশটাকে আমার নিজের হাতে আমি কবরে নামাইয়া বুঝছি। ওই তো বাবাকে শেষ দেখা দেখেছি, এরপরে তো আর এখনো পর্যন্ত বাবাকে আর দেখি না।
গতকালকেও মাহফিল ছিল আমার সেই জামালপুর, এর আগের দিন মাহফিল ছিল সৈয়দপুর, রংপুর। আমি যখন ফ্লাইটে যাই, বিমানে যাই, বিমানে ওঠার আগে আমি আমার মোবাইলের দিকে তাকিয়ে কান্না করে দিছি। আজকে যদি আমার বাবা থাকতো, আমাকে 2-3 বার ফোন করে বলতো, বাজার কোথায় আছো, কোন পর্যন্ত গেছো, সাবধানে যাও। আজকে 1 মাস 2 দিন হয়ে গেল, আমার ফোনে আর বাবার ফোন আসে। আমি যত দূরেই যেতাম, বাবা যখন আমাকে ফোন করে করে বলতো, বাজান কোথায় আছো, কোন পর্যন্ত আছো, সাবধানে যেও, আমার শরীরের সফরের ক্লান্তি চলে যেত। মাহফিলে কোনো দিন গিয়ে আমি দুর্বল হতাম না, যত দূর কি দূর সফর হোক। আমার ব্যাপারে অনেকে জানে, আমি রাত কি রাত না ঘুমিয়ে সকালবেলা আবার হাদিসের দর্শে বসি, ক্লাস করাই। আমার শরীরে তারপরেও কখনো ক্লান্তি আসেনি। এখন আমার শরীরে ক্লান্তি আসে, আমার বাবার ফোন পাই না তো। আগে ফোন পেয়ে সান্ত্বনা পেয়ে বাজান ডাকের সুরে আমি ক্লান্তি বলে যেতাম। রাত কি রাত যখন বাড়িতে আসতাম, আমার আব্বা যতই ঘুমে থাকুক আমার আওয়াজ শুনে উঠে পড়তো, বাজান তুমি আসছো। এই শব্দে, এই নামে আর কেউ ডাকে না, বাজান তুমি আসছো। আমি বাবাকে খুব মিস করি, আমার বাবার জন্য আমার খুব কষ্ট হয়। আমি আগেও বুঝতাম না যে বাবা হারানোর কত কষ্ট। আমার নামের শেষে সিরাজি আছে, অনেকে মনে করে আমার বাড়ি সিরাজগঞ্জ। না, ছাত্র জমানা থেকে আমি চেয়েছিলাম যে বাবা আমার জন্য দিনকে দিন রোদ্রে পড়েছে, বৃষ্টিতে ভিজেছে, ওই বাবার জন্য আমি কিছু করব, আমার নামটা আমার বাবার নামে পরিচিত হবে। আপনাদের এই মল্লিকবাড়ি বাজারের মাদ্রাসায় আমি পড়ালেখা করেছি, হেফজ শেষ করেছি। অনেক বছর আগে 10 জন হাফেজ একসাথে পাগড়ি নিয়েছিল, তাদের মধ্যে আমিও। আপনাদের মনে আছে কিনা? অনেক বছর আগে এই বাজারের মাদ্রাসায় আমার বাবা আসতো। আমার বাবা এসে আমাকে, আর্থিক অবস্থা অসচ্ছল ছিল, তারপরও বাবা চেষ্টা করত, বাবার ভাড়াটা পর্যন্ত সর্বশেষ দিয়ে যেত। বাবাকে বলতাম, আব্বা তুমি কিভাবে যাইবা? আব্বা বলতো, বাবা যে কোনো ট্রাকওয়ালাদেরকে যদি বলি আমার কাছে ভাড়া নাই, আমার কি নিয়ে যাইব না? এত কষ্ট করে যে বাবা মানুষ করলো, আজকে ওই বাবা নাই। থাকতে কিন্তু এটা বুঝি নাই যে বাবা না থাকার কষ্টটা কি, বুঝতেছি। এজন্য আমার যুবক তরুণ ভাইদেরকে বলবো, যাদের আছে কদর করেন, মাকে বাবাকে কষ্ট দিয়েন না। যদি দিয়া থাকেন, আজকে গিয়ে মা বাবার কাছে ক্ষমা চান। তিরমিজি শরীফের একটা হাদিস শুধু শোনাই, 2020 নম্বর হাদিস। রসুল বলেছেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ও সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদি। তোমার মা বাবা তোমার প্রতি খুশি তো আল্লাহও খুশি, তোমার মা বাবা তোমার প্রতি নারাজ, আল্লাহও তোমার প্রতি নারাজ। যাদের নাই তাদের সকলের মা বাবার জন্য আজকে দোয়া হবে, আমরা দোয়া করি। অনেকে দান করেছেন মার জন্য, বাবার জন্য, এই যে এগুলোই থাকবে। আজকে আমি আমার মা বাবার জন্য দান করতেছি, আমার সন্তানাদি ভবিষ্যতে আমি মারা গেলে আমার জন্য দান করবে, দোয়া করবে। এগুলোকে বলা হয় সদকায়ে জারিয়া। মানুষ মারা যায় কিন্তু মৃত্যুর পরেও তার 3টা আমল জারি থাকে, চালু থাকে। 1 নাম্বার সদকায়ে জারিয়া, 2 নাম্বার এলেম যার দ্বারা উপকৃত হয়, 3 নাম্বার একটা নেককার সন্তান রেখে গেলে ওই সন্তান দোয়া করে, মা বাবার দোয়া, ওই সন্তানের দোয়া মা বাবার কবরে যায়। এজন্য মা বাবা থাকতে মা বাবার থেকে দোয়া নেন, আর মা বাবা না থাকলে মা বাবার জন্য বেশি বেশি দোয়া করেন। 2টা কথা বলতে পারবেন না, যাদের বাবা নাই মা নাই বলতে পারবেন না, এই কষ্ট এটা বলা যায় না। স্মৃতি মুছতে পারবেন না, এই স্মৃতি মোছা যায় না। তো যাদের আছে দোয়া নেন। তিরমিজি শরীফের 2029 নম্বর হাদিস, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নেয়, কোনো সন্দেহ নেই। দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। 3 নাম্বার মা বাবার দোয়া সন্তানের জন্য, সাথে সাথে কবুল হয়ে যায়। যাদের নাই তাদের তো ওই সুযোগ নাই, তাদের জন্য বেশি বেশি দান করা।